আপনি একজন নারী হিসেবে আরেকটা নারীর ঘর ভাঙছেন। সো এখানে আসলে পুরুষটা তো খারাপ, আমি আগেই বললাম, আমি এটা আলোচনা থেকে একটু দূরেই রাখছি। কিন্তু এই জায়গাটাতে আপনার ভূমিকাটা আসলে কখন? আপনার ভূমিকাটা আসলে কোথায়? তো এবং আমরা তো আসলে সমাজকে দোষে যাচ্ছি। কিন্তু এখানে সোললি এটা একটা ফিমেল রেসপন্সিবিলিটি যে আপনি যদি একজন বিবাহিত পুরুষের সাথে আপনি কথা বললে একটা মেয়ে যদি অন্ধ হয় সেও বুঝতে পারে যে একজন পুরুষ তার প্রতি আকর্ষণ বোধ করছে কি না করছে। সো এভরি ফিমেল শুড হ্যাভ টু লার্ন ওয়্যার টু ড্র দ্য লাইন, এবং এই লাইনটা যদি আপনি টানতে না পারেন দেন ইটস আ ডিজাস্টার। এখানে দুটো ব্যাপার আছে। কিছু কিছু নারী সহজাত প্রবৃত্তিটাই নোংরা, তাদের জন্য এটা একটা অভ্যাসের ব্যাপার। কারো ক্ষেত্রে হতে পারে যে বোকামি করে আসলে আমি তার সাথে কথা বলা শুরু করেছি, আস্তে আস্তে আমি রিলেশনশিপটা আরো আরো ঘন হয়ে গিয়েছে বা গাঢ় হয়ে গেছে, যেটা বুঝাচ্ছি। কিন্তু আপনি যখনই বোঝেন তখন আপনি এখান থেকে ব্যাক অফ করেন। কারণ আমরা অনেক গল্প দেখেছি, আমাদের আশেপাশে আমরা দেখি। এটাকে আপনি প্রকৃতির প্রতিশোধও বলতে পারেন অথবা আল্লাহর বিচারও বলতে পারেন। হ্যাঁ, আপনি যখন এরকম একটা মানুষকে তার ওই আগের ওয়াইফ থেকে সরিয়ে, বাচ্চাদের ব্যাপার থেকে সরিয়ে তা আপনার নিজের করে নিলেন, এরকম মানুষের সাথেও আমাদের কথা হয়। তারা ভীষণ ইনসিকিউরিটিতে ভোগে। কারণ যে ঘটনাটা মানে আপনার মধ্যেই ভয়টা খুব ঢুকে যাবে, আপনি একটা আনলয়াল মানুষকে বিয়ে করেছেন।